এটা শহরের মাঝখানে শহরের খুব বিখ্যাত শ্রী হনুমানের মন্দির। এখানে এক যুবকের সাথে একটি ঘটনা ঘটেছে। এটা সত্যিই ঘটনা। এই ছবির মধ্যে দিয়ে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি। ঠিক আছে, এই চল রে। এই গোপাল, আমাদের পয়সাটা দে রে। আমার কাছে পয়সা নাই, আমার মেয়ের বিয়েতে পয়সা সব শেষ হয়ে গেছে, দোকানে ব্যবসা ঠিক মতন চলছে না, পয়সা কোথা থেকে দেবো? সত্যি বলছি, আমার বউয়ের শরীর খারাপ, মেয়েটি একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমি খুব কষ্টে আছি, ছেলেদের পড়াতে পারছি না। এই কাহিনী যদি তুই আমাকে বলতে চেষ্টা করিস না, ওই চল এখান থেকে, এই বার কর পয়সাটা, বার কর। এখন কোথায় থেকে বেরোলো পয়সা? শোনো গোপাল, আমি যখন চাইবো তখন পয়সা দিতে হবে, বুঝলি তো? মঙ্গল, চল রে। হ্যাঁ, ওই পয়সা বার কর। হ্যাঁ। লক্ষ্মী ভালো আছো তো? দুটো ফুলের মালা দাও না। কি লক্ষ্মী, পয়সা রেডি কি? না, এখনো বউনি হয়নি। দাদা, এই লক্ষ্মীর এখনো বউনি হয়নি দাদা, বলছে নাকি কালকে দেবে। হ্যাঁ, ঠিক আছে, এই ফুলের গন্ধ নেই, সৌন্দর্যের জন্য তো বইনি হওয়ার দরকার আছে। ঠিক আছে থাক, তুই কালকে পয়সা দেওয়ার কথা বলছিস, আমিও কাল তোর শাড়ি ফেরত দেবো। ঠিক আছে, দে তাড়াতাড়ি কর। দাদাকে ছেড়ে দাও। এই যা মাস্তানি, তুই দেখতে তো খুব সুন্দর আছিস। আমি তোমাকে এটা করতে দেবো চল না। এখান থেকে। দেবো এখনই। এই তুই আমায় মারছিস? এই ধর ওকে। আমাকে ক্ষমা করে দাও দাদা। এই 1.5 ফুটের হাইট নাই তোর, আর আমাকে মারতে চলে এসেছিস? এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কি দেখছিস? একে সাপোর্ট করছিস? তুই আমায় মারবি? মার মার, হাত লাগিয়ে দেখ, খ্যাপার মতো তো আছিস, আর তুই আমাকে মারবি? মার, মেরে দেখা, মার রে মার। কি রে ভয় দেখাচ্ছিস? মেরে দেখা, মার। আরে আরে আরে, ভয় দেখাচ্ছি কিন্তু হাত লাগাতে পারছে না। এই ভিখারির বাচ্চা, তোর এত সাহস? এই ঘুরবি না, খ্যাপা তো মার খেয়েও ঘুরছিস। তুই কি বড় দাদা রে, আমায় ভয় দেখাচ্ছিস? এই তুই এরকম মারবি না, ভিখারির বাচ্চা। দাদা,
চল না রে। বিহারি দাদা, দাদা কি রে, কি হয়েছে? ওখানে একটা পাগল মেয়েরে আমাকে তক্তা বানিয়ে দিয়েছে দাদা। ও তোকে অনেক মেরেছে? হ্যাঁ দাদা। এখানে আয়, আয় না। এইরকম মারলে ব্যথা লাগে না? হ্যাঁ দাদা। লাগে হ্যাঁ কি দাদা। না? লাগে কি হ্যাঁ না? লাগছে, লাগছে হ্যাঁ? দাদা। হ্যাঁ। চিকেন খাবি? আমরা ব্রাহ্মণ নয়, গুন্ডা। লোককে ধোকা দেওয়ার জন্য এটা করি। আমরা বোতলের মদও খেতে পারি। এই নে, খা। ওকে পাগল ভেবে যদি চুপচাপ ছেড়ে দেওয়া হয়, তাহলে কালকে এখানকার ছোট ছোট বাচ্চাগুলো বাথরুমে গিয়ে পেচ্ছাপ করবে না, আমার মুখে পেচ্ছাপ করবে। যাও, গিয়ে ওকে এখানে নিয়ে আয়। এই জগু, হ্যাঁ দাদা। ওকে ভালোবেসে নিয়ে আয়, কিন্তু ওর বুকে যেন হাত না লাগাস, নাহলে এত মারবে তুই সহ্য করতে পারবি না। হ্যাঁ। যা। দাদা একটু আমাদের সঙ্গে চলো না দাদা। ওই পাগলটা খুব ভালো, আমাদের জন্য ঝগড়া করেছে, ওকে নিয়ে গেছে। স্যার নমস্কার, এই 10 লাখ টাকা নিয়ে আমার জমি আমাকে ফেরত দিয়ে দিন। ওর গায়ে হাত দিবি না, ভদ্রভাবে নিয়ে আয়। এর কথা বলছি। হ্যাঁ দাদা। এই পাগলটা তোদেরকে মেরেছে? শুধু দেখতে পাগল, কিন্তু ওপরে উড়ে উড়ে মারছে। কি আমাকে তো ঘুরে মারছে না। যে আমাকে ঘুরে না মারে তাকে মারতে আমার একটুও ভালো লাগে না। তুই যা, যা। এসো দাদা, তোমাকে ওরা কিছুই করেনি, ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুমি এখানকার সুপারিও। চুল কাটা সুপারস্টারের মতন হতে হবে। ঠিক আছে। এই তুই গিয়ে নতুন পোশাক নিয়ে আয়। কার পয়সা? এদের কাছে চেয়ে নে। আমরা কেন পয়সা দেবো? কেন কেন দেবে না? মস্তানরা হপ্তা চাইলে তখন দাও না। ইনি আমাদের কত বড় সাহায্য করেছেন, এই জন্য এর দেখাশোনা আমাদের দায়িত্ব। কেউ কি জিজ্ঞাসা করেছে খেয়েছে কি না খেয়েছে? কেউ চিন্তা করেছে? 1 বছর ধরে পাগলের মতো ঘুরছে। কেউ এর জন্য কখনো ভেবেছে? এখন থেকে এর দেখাশোনা আমাদের দায়িত্ব। এই নাও আমার পয়সা, তোমরাও দাও। মেয়েরা বললেই সকলে পয়সা বার করে দেবে। এই তাড়াতাড়ি পয়সা দে না। খেয়ে নাও না। আমাকে তো বলেছিল এখানেই আছে। এই পার্বতী, তুই ওখানে গিয়ে দেখ। যা। এই পার্বতী, এই চল, বাহ। ওখানে গিয়ে দেখি। কোথায় থাকবে ও? এই দেখো রাজা। হ্যাঁ, আমাদের রাজা। রাজা, 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 এই রাজা, এই রাজা কিছু বলো। এই রাজা, কি হয়েছে? তোকে কোথায় কোথায় খুঁজেছি জানিস? তুই এখানে কি করছিস? এ রাজা, কিছু বল না। রাজা এসব কি? এ বল না। হ্যাঁ, এ কি করছিস? এ কেন এরকম হয়ে এটাই গেল? তো আমি কিছু বুঝতে পারছি না। মনে হয় সেই জন্যই এরকম হয়ে গেছে। এ রাজা, কিছু বল না। তোর বন্ধু লক্ষণ এসছি আমি, কিছু না বলে চলে এসছিস। স্যার, আপনারা কি একে চেনেন?
এ আমার ঘনিষ্ঠ বন্ধু নারায়ণা ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা সকলে এমটেক করেছি। এর নামের সঙ্গে রাজার মতনই থাকতো। হে রাজা, এ রাজা, কি হয়েছে? আমাদের কলেজে ড্রাগস বিক্রি করছে। হ্যাঁ রাজা, ওরা আমাদের কথা শুনছে না রে, উল্টা আমাদের মারতে আসছে সেই ঘন্টা। বাইরে ফেলেকে এই রাজা কেমন মারলো ওদের? শুধু গুন্ডারাই নয়, বৃষ্টিও পালিয়েছে। সত্যি বলছি। কি রাজা, এসব কি? হ্যাঁ, গুন্ডাগার্দি করার জন্য কি কলেজ আসছিস? এটা কি কলেজ ভেবে রেখেছিস নাকি বাজার? এরকমই এই, বলে। তুই চুপ কর। কি হলো, কিছু বলছিস না যে? ওরা কি করেছে এই, জানিস? এই, আমি দেখলাম, সব কিছু আমি দেখলাম, কিচ্ছু বলার দরকার নেই। তোর গুন্ডাগার্দি দিনে দিনে বেড়ে যাচ্ছে। মাইন্ডেড, কিছু বলছিস না কেন? চাপ। এ কি রে, আমাকে এই বাজে কথা বলতে আসছে? আমি লেকচারার, আমার কাছে এরকম কথা বলছে? হ্যাঁ? এখানে বসে প্রেম করছিস? সেরকম কিছু না, একটা প্রশ্ন ছিল তাই জিজ্ঞেস হ্যাঁ, করছিলাম। খোলা জায়গা বললেই অক্সিজেন পাওয়া যায়, এতে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এর জন্যই এখানে এসেছি। আমাকে পাগল বুঝেছিস নাকি? একটা দিলে মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, আন্ডারস্ট্যান্ড? এইবার এরকম তুই দুজনকে দেখলাম, মেরে ফেলবো। যা। তোমায় ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ সঞ্জনা। আই ট্রুলি লাভ ইউ। এত ডিপ প্রেম আছে, হ্যাঁ? বৃষ্টিও থেমে গেছে, তোরা এটাও জানো না? আমি এখানে বসে তোকে ডেকে যাচ্ছি আর তুই আমাকে শুনতে পাচ্ছিস না? তুই ওর প্রেমে এত পাগল হয়ে গেছিস? চলো, কলেজ আছে পড়াশোনা করার জন্য, মেয়েদের সঙ্গে প্রেম করার জন্য নয়, বুঝেছিস? যা যা, খেলে যা।
প্রেমকে ঘৃণা করে যে রাজা, কলেজের একটি মেয়ে সন্ধ্যা ওকে সত্যিই ভালোবেসেছে। এই তোমরা আমার রাজাকে দেখেছো? হ্যাঁ দেখেছি ওর কাণ্ড কারখানা। এই গুণটা কতজনের সঙ্গে ঝগড়া করে। ভালোবাসার জন্য রাজাকে ছাড়া আর কাউকে পেলি না? রাজার মধ্যে কি কম আছে? আমি তোকে ভালো করেই জানি। তুই কি জানিস ওর সম্বন্ধে? যে ভালোবাসাকে ঘৃণা করে তাকে ভালোবেসে তুই কি করতে চলেছিস? হ্যালো, তোমার অ্যাডভাইস আমার চাই না। রাজা কোথায় আছে যদি জানো তো বলে দাও, আদারওয়াইজ শাট ইওর মাউথ। রাজাকে খুব ভালোবাসে। তোকে বদলানোর থেকে ওই রাজাকে বদলানো অনেক সোজা। প্লিজ প্লিজ এরম করো না, তাহলে তোমার পুণ্য হবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের সময় হয়ে গেছে, চল। মিসড কল ইউ ডার্লিং। ওকে। এই বোম্বা এখনো কেন আসলো না? কিছু গান টান শোনা না, একটু মজা হবে। গান আমি গাইতে পারবো না, কিন্তু ডান্স করতে পারবো। ঠিক আছে, স্টার্ট দ্য মিউজিক। மணக்கு மன்மதனா என் தேனிலவே ஒரு நிலவுடன் அவள் யாரும் இல்லை தோயவிட்டான் এটা ক্লাসরুম না সিনেমা হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো সবসময় লেটই আসেন, সেই জন্য একটু টাইম পাস করছি। আমি আসিনি বলে পড়াশোনার বদলে নাচ করছো? গো এন্ড সিট ডাউন। মিউজিকের সঙ্গে তুমি কি জান, পাগল কোথায়। Stop the music. Today's lecture, SAP today. Revenue submits total 99. Total segments for the year 99. আপনাকে কে মিস কল দিল স্যার? আপনাকে যে মিস কল দিয়েছে কথা বলবেন? এই নিন আমার ফোনে কথা বলুন। দরকার নেই, আমার ছেলে এখনো চার্জ আছে। স্টুপিড, ইয়ার কি মারছে। আরে বাবা, এই কমন সেন্স নিজের পড়াশোনায় লাগাও। ইডিয়েট কোথাকার। আমি ফিরে আসার মধ্যে এই নোটগুলো লিখে নেবে, ওকে? আই উইল কাম ব্যাটারি চার্জ করে। তোমরা এত দেরি করলে কেন? ক্লাসে একটা ছেলে খুব বিরক্ত করছিল ডার্লিং। ও তাই নাকি? তোমার শাড়িটা কি সুন্দর। সত্যি? সত্যি বলছি। কি হলো? আমাকে এক্ষুনি ক্লাসে যেতে হবে। বিকেলে মিস কল দিও, আমি আবার আসবো। এই চুপ। কি কিছু হলো? শাট আপ। কি রে, ইয়ার কি হচ্ছে? লেসন সম্বন্ধে বলছি। ইডিয়েট। যা বলেছিলাম নোট করেছো? ইয়েস স্যার। ওকে গুড। হ্যাঁ, নাও উইল ডিসকাস অ্যাবাউট। স্যার সার্কুলার নিয়ে এসছি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। বাহ, দারুণ নোটিশ এসছে। তোমাদের সবার ট্যালেন্ট দেখার টেস্টিং টাইম এসে গেছে। আগামী মাসে কলেজের অ্যানিভার্সারি আসছে। সেই অ্যানিভার্সারির জন্য তোমাদের সবাইকে মিলে একটা ইভেন্ট তৈরি করতে হবে। স্যার ইভেন্টটা কি জিনিস? ইভেন্ট জানো না? স্টুপিড। ইভেন্ট মানে কোনো একটা কনসেপ্ট নিয়ে সেটা বাস্তবে নয় নাটক করে তৈরি করতে হবে। স্যার স্যার, আমার কাছে একটা সুপার কনসেপ্ট আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বল না, বল। একটা বহুত সুন্দর কলেজ, গুড, এর মধ্যে ভালো ভালো ছাত্র, ভেরি গুড, এর মধ্যে কাউরির নজর না লাগে সেরকম একটা লেকচারার আছে। ওনার এক লেডি লেকচারের সাথে ওর একটা লিঙ্ক আছে। এই বিষয়ে জানা ছাত্র ব্যাটারি লিক হয়ে যাওয়া এই কলেজের অপমান হবে বলে ওই দুই লেকচারের বাথরুমে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কেমন লাগলো স্যার আমার কনসেপ্ট? একদম ফালতু এই কনসেপ্টটা। এরকম কনসেপ্ট না রে। একটা রোমিও জুলিয়েট, একটা দেবদাস পার্বতী, একটা লায়লা মজনু, এইরকম সব মোস্ট এক্সাইট। মিস্টার ব্রহ্মা, মুখটা বন্ধ করবেন। এখনই যে আপনি বললেন এটা ঘনিষ্ঠ পবিত্র ভালোবাসা, কিন্তু হেরে যাওয়া সেই প্রেম এই যুগে কেউ করতে পারবে না। নাটক করে এরকম ব্যর্থ ভালোবাসার জন্যে প্রোগ্রাম করতে বলছেন,
আমরা কি করব আমি জানি, আপনি আপনার কাজ দেখুন। হ্যাঁ যান। ও আচ্ছা 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 আচ্ছা, তোর তো আবার ভালোবাসা পছন্দ নয়, আমি সেটা ভুলে গিয়ে না জানে কি বলে গেলাম। এই ভালোবাসা টালোবাসা দিয়ে আমার কি করার আছে? ঠিক আছে, আমি এখন পড়ানো শুরু করছি, মন দিয়ে শোনো। দ্য টোটাল থিং, তুই আমাকে ইনসাল্ট করলি, তাও আবার সবার সামনে, বিশেষ করে ওই মেয়েদের সামনে। এই সেমিস্টারে তোর গল্প আমি শেষ করব। কি ব্যাপার মিস্টার ব্রহ্মা, যখনই দেখি তুমি বাথরুমের দিকে ছোট। স্যার, তোমার যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের কলেজের নামই বদনাম হয়ে যাবে। বাথরুমের ব্যাপারটা একটু কন্ট্রোল করো। এটা কি কোনো মেশিন নাকি যে অন অফ করব? আমি আসলে তো যেতেই হবে, যেভাবে হোক কন্ট্রোল করো। ঠিক আছে, কন্ট্রোল করব। ওই রাজাটাকে তুমি কন্ট্রোল করো, ও আজকাল বড্ড বেশি কথা বলছে। স্যার, আমি আর সহ্য করতে পারছি না। ও যা করবে ভালোই করবে, তুমি নিজের কাজ করো, যাও। ওকেই সাপোর্ট করছে সবসময়। ভালো যারা পড়াশোনা করে তাদের সাপোর্ট করার মধ্যে কোনো ভুল নেই। এইরকম কি দেখছো মা? আজ আমি কি ভুল করেছি? এমন কিচ্ছু ভুল করিনি, ছোট্ট ছোট ভুল। সেটা যাই হোক, তোমার ছেলে রাজা ভালো পড়াশোনা করে তোমার আশা মতন সমাজে বড় প্রতিষ্ঠা হবে, সেটা তোমার বুদ্ধি। বেচারা রাজা ছোটবেলাতেই ওর বাবা মারা যান। ওর মা অনেক কষ্টে ওকে লেখাপড়া শিখিয়েছে। ওর ইচ্ছা পূরণ করার জন্য কলেজে ভর্তি হলো। ওর মাই ওর জীবন। ঠিক আছে মা, কাজের টাইম হয়ে গেছে, সকালে আসবো। আই লাভ ইউ মা। আগের বাসটা চলে গেছে, রাজা এসে গেছে। হ্যাঁ ওকে স্যার, বর্ধমান যাওয়ার জন্য প্যাসেঞ্জার রেডি আছে, তুমি দেখো আমি একটু আসছি। ওকে ঠিক আছে, বর্ধমান যাওয়ার বাস রেডি আছে। হ্যাঁ কোথায় যাবেন? বর্ধমান যাওয়ার জন্য একটা এসি বাসের টিকিট দাও। হ্যাঁ নাম? সামন্ত রায়। 400 টাকা দিন। জানালার সাইডে যদি সিটটা হয় তাহলে দাও, হাওয়া পাওয়া যাবে। জনলে বাইরে একটু আর হাওয়া পাবে। বাইরে চাই না। হ্যাঁ এই নিন যান। বর্ধমান যাওয়ার জন্য একটা টিকিট দিন। নাম কি আছে? কৃষ্ণা বেনে। কৃষ্ণা দেবী? আমার নাম না, এটা আমার বইয়ের নাম। হ্যালো, এই বাস তো। এই রাজা, টাইম হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যাবে, তুই খেয়ে আয়, আমি কাউন্টারের সামনে নেবো। এই চল না, এই ক্লাসে যেতে হবে না নাকি? একটু ওয়েট করো না, রাজা এক্ষুনি আসবে, ওর সাথে দেখা করে যাব। ওকে? ওফো, এ তো পুরোই পাগল হয়ে গেছে। আই লাভ রাজা। আচ্ছা বল, এমনিতে তো ছেলেরাই বেশি মেয়েদের পেছনে পাগলের মতন ঘোরে, কিন্তু তুই তো দেখছি একদম উল্টো। এই পার্বতী, রিয়েল হিরো শাহরুখ খানের জন্য তুমি পাগল হয়ে আছো, আর আমি রিয়েল হিরো রাজার জন্য পাগল হয়ে আছি। আই এম বেটার দ্যান ইউ। মনে হচ্ছে ভালোবাসায় সবাই পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে যাচ্ছি, তুই ওর দর্শন করে তাড়াতাড়ি চলে আসিস। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। চল, প্র্যাকটিক্যাল শেষ করে দিচ্ছিস? আমারও একজন গার্লফ্রেন্ড লাগবে, আমার এখনো কোনো গার্লফ্রেন্ড আমি আছি নেই। না স্যার। কি আছে? তুই যা, তুই কোথায় আমি কোথায়, তুই বেটে আমি লম্বা। বেকার। যা, মেয়েরা তো বয়সের জন্য বুস্ট আছে রে। লা 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 লা। My heart is beat, e palo,
ওই দেখ পাগল আসছে। এক্সকিউজ মি, আপনারা একটু যাবেন? ক্লাসের সময় হয়ে গেছে, যান। নো পারু, ইউ স্টে। তোর ভাগ্য তোকে তাড়া করতেই থাকছে, জানিস পারু? তাই বুঝি? কি করে? তুই তো আমার ব্যাপারে জানিস, আমি এখানেই এমটেক শেষ করে উইপ্রো টাটাতে চাকরি পেয়েও এখানে পার্ট টাইম লেকচারার আছি। কেন জানিস? জানি না। এই কলেজ থেকে বেরোতে বেরোতে অ্যাটলিস্ট একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করব, এরকম আমার বন্ধুর কাছে চ্যালেঞ্জ করেছি। পারো, আলটিমেট সুপারস্টার শাহরুখ খান সবসময় কি বলে জানো? আমি আছি না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি কি জানি, তুমিই বলো। মার্কেটের টপ। মার্কেটের টপ? বলছি 6 ফুটের সুন্দর ছেলে, 6,000 টাকা যে কামায়, নেক্সট অমিতাভ বচ্চন। এ কি বলছো? তাই জন্য আমার হাইট, আমার সৌন্দর্য, আমার স্টাইলের হিসাবে একটা মেয়েকে আমি খুঁজছিলাম। তখন তোমার কাছে আমি একটা মেয়ের স্বভাব, আরেকটি মেয়ের লজ্জা, আরেকটি মেয়ের মন, এসব তোমার কাছে দেখে আমি একটি কবিতা লিখেছি। ভাবছি খুব শীঘ্রই সেটা ছাপিয়ে দেবো। সেটার টাইটেল কি জানো? সেটা কি? সেলভার কামিজ থেকে মুক্তি। তার মানে? বুঝিসনি? তুই তো সেলভার কামিজ পড়িসই না। তার মানে আমি ছুটি পেয়ে গেলাম। ইনি কে জানো? কে এটা? এই দেশ সমাজ সব আমার বলে যে দাবি করে সেই সাদ্দাম হোসেন। কারেক্ট। আমারও সেম পলিসি আছে, তার জন্য এই কলেজে আমার, তুইও আমার। ওকে কি? হ্যাঁ, কিন্তু এই কথা যদি রাজার কানে ওঠে তাহলে মেরে মেরে তোমার অবস্থা খারাপ করে দেবে। স্টুপিড ফেলো। রাজা কি বড় ডন নাকি? ওই রাজাকে তো আমি আঙ্গুলে না চাই। ও আমার কাছে ভীষণ ছোট। যদি ও এখানে আসে না, তাহলে আমার হাত থেকে ওর গলাটা টিপে মাটির মধ্যে ওকে পুঁতে দেবো। যে কোনো রাজা আসুক, আমায় কিছু করতে পারবে না। এই পাগল কোথাকার, এখন বল না কি বলবি? ওয়াও, এসে গেছিস? আমি তো ভাবতে পারিনি। এইখানে কি করছিস? এ আমাকে ভালোবাসতে চায়। তাই নাকি? ইয়েস, আই এম লাভ উইথ পারো। এই, তুই কলেজে আসিস পড়াবার জন্য, মেয়েদের টর্চার করার জন্য নয়। আবার যদি আমি দেখি, হাতটা নিচে নাবা। হাত তোল। তুলবো না। হাত তোল। তুলবো না। হাতটা তোল বলছি। বলছি না তুলবো না। লাস্ট টাইম বলছি, হাতটা তোল। যদি না তোলি কি করবি রে? আমি কেঁদে ফেলবো। হাতটা তুলে দে। এ বোন, একে হাত তুলতে বলো না। চল। আমার গার্লফ্রেন্ড লাগবে।